This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 28 আগস্ট পরীক্ষা স্থগিত না করায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বেলাগাম আক্রমণ টিএমসিপি নেতা শান্তা দত্তকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবার হুঁশিয়ারি টিএমসিপির সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। যারা উপাচার্যকে সমর্থন করছেন তাদেরও শায়েস্তা করার হুঁশিয়ারি। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব। কয় ঘন্টায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই। মানে রাস্তার বস্তির ছেলেরা বলে কিনা সন্দেহ, এই ভাষায় এরা আক্রমণ করতে লাগলো। একেবারে ব্রেন ফেল করে গেলে বা জানি যে যা খুশি করতে পারি, আমাদের কোনো সাজে হবে না, এরকম একটা ধারণা থেকে জাতীয় জিনিসগুলো করতে পারে। আইনকে রক্ষা করছে কিভাবে না, ভেতরে রক্ষা করছে না, বাইরে। এবার বাইরে যখন করছে, নিজেদের ইমেজ নিজেরা প্রবলভাবে আরো নষ্ট করে ফেলছে। রাক্ষসীর ভূমিকা যদি কেউ পালন করে তাকে তো রাক্ষসী বলতে হবে। রাক্ষসীকে আপনি কি বলবেন? ঈশ্বর তো বলবেন না, রাক্ষসীকে রাক্ষসীই বলতে হয়। ওনার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কন্ডেম অফ সুপ্রিম কোর্ট, কী করে তিনি বলছেন সুপ্রিম কোর্টের অর্ডারের পরে, হেরে যাওয়ার পরে, যে তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে? তাহলে কি সুপ্রিম কোর্ট কোনো রাজনৈতিক চক্রান্তের মধ্যে পড়ে? এই কথাগুলো তিনি যখন বলতে পারছেন একটা উপাচার্যের চেয়ারে বসে, এটা খুব লজ্জাজনক শিক্ষাক্ষেত্রে। উপাচার্যের সিস্টেম ফেল হয়ে গেছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তাই এই কথাগুলো তিনি বলছেন। ক্যালকাটা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিকে পরিচালনা করার মতন যোগ্যতা শান্তা দেবীর আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তার কারণ যে কটা জার্নাল তার নামে আছে, একটাতেও তিনি, আমি দাবি করছি তিনি প্রমাণ করুক, একটাতেও ফার্স্ট অথার তিনি নন। সব কটায় থার্ড অথার নয় সেকেন্ড অথার, এবং একটা পাবলিকেশন জালিও রয়েছে। সেই কারণে আমি বলেছিলাম জালি পাবলিকেশন, জালি উপাচার্য। ইনি রাজনৈতিক মহলে কি বলেছেন শুনুন। এর আগেও তো কোনো উপাচার্য বলেছিলেন আচার্যকে ঢুকতে দেবো না, কারণ রাজ্য সরকার চায় না আমি আচার্যের সঙ্গে দেখা করি। তো যেরকম সংস্কৃতি তৈরি করেছে তাই হবে। আর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে আমার বাংলা, তো সুতরাং যেখানে একটা সম্পূর্ণ মধ্যযুগীয় ব্যবস্থা এস্টাবলিশ করা হয়ে গেছে, এ তো নবাব বাদশাদের রাজত্ব চলেছে, তো সেখানে সব কিছুই হতে পারে। পশ্চিমবঙ্গের এখন চিত্রটা কি? ক্লাসরুমে ছাত্র অঙ্কের বিষয়ে কোনো প্রশ্ন করলে মাস্টারমশাই দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন, ছাত্র তার পেছনে ছুটছে। আর ইডি বাড়িতে গেলে বিধায়ক পানাপুকুরে ঝাঁপ মারছে। তো এটাই তো পশ্চিমবঙ্গের চিত্র, সেটাই সব জায়গায় হবে। তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন অফিসগুলোতে মদের আসর বুঝিয়েছে। ভালো লাগলে মেয়েদেরকে ডেকে আনা হয়, কোনো মেয়ে স্বেচ্ছা রাজি না হলে তাকে জবরদস্তি ধর্ষণ করা হয়। ধর্ষণ শুধু করা নয়, তার আবার ভিডিও করা হয়, ভিডিও করে সেটা প্রচার করা হয় বাংলার দিদির রাজ্যে। অথচ বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। এই জুলুম, এই ধর্ষণ চলবে, এবং সেটা যদি চলে সেটাকে চিরস্থায়ী করার জন্য এই কলেজে কলেজে সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কায়েম করবে। উনি উদাহরণ দিয়েছিলেন যে অনেক সময় তো বন্ধ হয়, তখন সরকার তো সব চালু রাখে, আমাদেরও কষ্ট করে আসতে হয়। বন্ধে আমরা চালু রাখি, সব রাখি, অফিসেও যান, এবং সেখানে যদি আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয় তো সেটা খুব একটা সমস্যা হয় না, কিন্তু পরীক্ষা ফেলা যায় না। এটা হচ্ছে বাস্তব বোধের অভাব। তার মানে আমি জেদ করে যেটা করলেন সেটা হচ্ছে আর কিছুই নয়, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা আশঙ্কার মধ্যে ফেললেন, একটা আতঙ্কের মধ্যে ফেললেন, একটা অসুবিধার মধ্যে ফেললেন। এতে উপাচার্য হিসেবে তিনি মনে হয় সঠিক করলেন না।
শিক্ষাঙ্গনে আবারও শাসক নেতার দাদাগিরি, সেই ছবি দেখাবো। কলেজের পরিচালন সমিতির বৈঠকে 2 অধ্যাপককে শাসানি তৃণমূল ব্লক সভাপতি। বেলিয়ারতোর জামিনী রায় কলেজে দাদাগিরির ভিডিও ভাইরাল হয়েছে। ওই 2 অধ্যাপককে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন বলে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি, সেখানে আমাদের উদ্দেশ্য করেই স্থানীয় শাসক দলের 2 নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয়, স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয়, তাহলে আমাদের সিকিউরিটি, আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে? প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি। আমরা যখন লিখিত দিতে যাই, স্থানীয় প্রশাসন নেয়নি এবং সেই প্রশাসনই আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অনুমতি নিয়ে সেটা অ্যাকসেপ্ট করে। এই ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল, সেটা বর্তমানে প্রযোজ্য হলো। ওনাকে তো একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অধ্যাপকদের অসম্মানিত করার জন্য কারা জড়িত এবং কারা যারা এই দুষ্কৃতিকারী, যারা মদ্যপ, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাদেরকে পরোক্ষে মদত দিচ্ছে, এটা মানুষের কাছে প্রতিদিন পরিষ্কার হচ্ছে। বড়জোড়া বিধানসভার মানুষ এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছে এবং অবিলম্বে দোষীদের শাস্তির আমরা দাবি করছি। তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন অফিসগুলোতে মদের আসর বুঝিয়েছে। ভালো লাগলে মেয়েদেরকে ডেকে আনা হয়, কোনো মেয়ে স্বেচ্ছা রাজি না হলে তাকে জবরদস্তি ধর্ষণ করা হয়। ধর্ষণ শুধু করা নয়, তার আবার ভিডিও করা হয়, ভিডিও করে সেটা প্রচার করা হয় বাংলার দিদির রাজ্যে। অথচ বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। এই জুলুম, এই ধর্ষণ চলবে এবং সেটা যদি চলে সেটাকে চিরস্থায়ী করার জন্য এই কলেজে কলেজে সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কায়েম করবে। সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল, প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর। তো এটা যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই। এখন সিপিআইএম পার্টিটা এখন যেভাবেই হোক শূন্য থেকে ভাবছে যদি কোনো রকম প্লাস কিছু করতে পারি। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? গাড়ির তেলের ট্যাঙ্কে কেজি কেজি রূপোর গয়না ভরে বাংলাদেশে পাচারের চেষ্টা। শরৎনগরের হাকিমপুর সীমান্তে অভিনব কায়দায় রূপো পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। গ্রেপ্তার পাচারকারী, উদ্ধার 27 কেজি 372 গ্রাম রূপোর গয়না, যার বাজার মূল্য প্রায় 27.5 লক্ষ টাকা।